আপনারা বলেন তো, কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকেনি? এখন ঢোকে নাই? মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল কাবা ঘরের মূর্তি বার করলেন আর বললেন, মূর্তিগুলো ভেঙ্গো। নবীর চাচা সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা হবল সুন্দর একটা সাদা মূর্তি হাতে নিয়ে দেখতেছে। রাসূল রাগ করে বললেন, চাচা, মূর্তি ভাঙ্গার সময় দেওয়া যাবে, কিন্তু মূর্তি দেখার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে রন্দে রন্দে মূর্তি বানাইছিল, 400 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছিল। যে বাংলাদেশে একটা মা তার সন্তানকে 12,000 টাকা ক্ষুধার জ্বালায় বিক্রি করে, সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। জানে নাই মূর্তি বানাইলে তার বাবা সম্মানিত হবে, তা না। যেদিন পলায় গেছে সেই দিনেই সমস্ত মূর্তির গলায় দড়ি লাগায় টাইনা ভাঙ্গা শেষ করছে। ধরে কোন কথা? মুসলমান, মূর্তি বানান আমাদের ইসলাম না, মূর্তি ভাঙ্গা হলো আমাদের ইসলাম। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকলো, আল্লাহ কিছুই করলো না। কি মনে করেন কাবা ঘর কার? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তার মানে বোঝা গেল এই ঘরের মালিক কে? কথা কন না কেন? আপনারা যে মসজিদ বানাচ্ছেন, এই মসজিদ আপনার? যে জায়গা দিয়েছে তার? কার? আর বাদ বাকি এদিকে দেখতেছেন না হুজুর, এটা আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, ওই পিছনে হলো আমার চাচা, আর এদিকে হলো আমার বাপের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো চলেন হেঁটে হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারাকে আল্লাহ, এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তোমার হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, এই দেশের নাম হলো বাংলাদেশ। এরা নিজের বাড়ি 6 তলা 7 তলা করবে, মসজিদের জন্য সিমেন্ট সাবার গেলে তখন বলবে, ভাই আমার হাতে টাকা নাই ভাই। দুই কান্দর দুই ফেরেশতা বলে, শয়তান, যে বাড়িতে তোর থাকার গ্যারান্টি নেই সেটা 6 তলা বানালি, আর আল্লাহর ঘরে তুই 2 বস্তা সিমেন্ট দিবার পারিস না, তোর কান্দর থেকে লেখমো কি? জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, বিল্ডিং বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো বাড়ি বানাতে আপনি মাইকিং করছেন, ভাই আমি বাড়ি বানাতে গিয়ে আমার 100 বস্তা সিমেন্ট লাগবে, তোমাদের কাছে আমি দান চাই? কোনোদিন মাইকিং করছেন? তাহলে নিজের বাড়ি আপনি করতে পারেন, আর আল্লাহর ঘর করতে গিয়ে কত কষ্ট আমাদের করতে হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। যেদিন বিশ্বাস করবেন মসজিদও যার, বাংলাদেশও তার, সেদিন শুধু মসজিদ ভালো হবে না, মসজিদের সাথে সাথে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। জোরে কর কথা ঠিক না? আজকে মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কাতার সোজা করতেছে। আমি আমার এলাকার এক মসজিদের মধ্যে আসরের নামাজ পড়বো যাই, দেখি 3 জন মুসল্লি, একটা হুজুর নাই। ওরা খালি ঘড়ি দেখতেছে আর হুজুর খুঁজতেছে। আমি ঢুকলি আমাকে ইমাম বানায় দিবে। আমি চিন্তা করলাম, দেখে নামাজের সময় চলে যাক, তোরা কি করে? দরজার ফাঁকে দাঁড়ায় থাকে, দেখি ওরা 3 জন বলতেছে, ভাই আজকে আসরের নামাজের ইমামতি করবি কে? আমি খেয়াল করে দেখি, একজন জামাত ইসলাম করে, একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে। তা আওয়ামী লীগ বলতেছে, ভাই জামাত ইসলাম তুই যা। জামাত ইসলাম বলতেছে, তোর দল ক্ষমতা আছে, তুই যা। তখন বলে, ভাই আমি নামাজ পড়ি রে, জীবনে পড়াবার পারি না। তো বিএমপিকে বলতেছে, তুই যা। বলে, আমি আকামত দিবার পারবো ভাই, কিন্তু সামনে যা কি করা লাগবে আমার জানা নাই। তখন জামাত ইসলাম বলতেছে, তা না আমিই যাই। আপনারা বলেন তো, যাই মসজিদের মধ্যে ইমামতি করতে পারে, সমাজের মধ্যে তাকে নেতৃত্বর আসন দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি বেটা মসজিদের ইমামতি করবার পারো না, তুমি সমাজের নেতা হবার চাও, তোমার দিয়ে সমাজের 1 ইঞ্চি জায়গায় শান্তি হবে না। এই জন্যে শুধু মসজিদ ভালো করলে হবে না, মসজিদের শিক্ষা সমাজের মধ্যে নেওয়া লাগবে। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, একজন মুসল্লি, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা। আয়।
চকিদার আসবার চায় না, এসপি নিজে জায়গা ছাড়িয়ে যায়, চকিদারের হাত ধরে বলতেছে আমার কথা শুনিস না কেন? মসজিদের মধ্যে নিয়ে গিয়ে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চকিদার বলতেছে স্যার আমার গোড়া ফাটা, আপনার তেল ফেলা। যদি রুকু সেজদাতে একবার ঘোষণ খায়, এসপি বলতে চকিদার রে, কাতারবদ্ধ হতে গেলে আমি এসপি, তুই চকিদার না, আমরা দুই ভাই। মসজিদের মধ্যে যেমন ভাই, সমাজের মধ্যে তেমন ভাই হলে এই সমাজে কোনোদিন অন্যায় হতে পারে না। জোরে কোন কথা ঠিক না? মসজিদের মধ্যে ধনী গরিব একসাথে দাঁড়াবে। তুমি দুপুরের ভাত খাইয়া খিলাল করতে করতে ঢেকুস মারতে মারতে তুমি খাড়া হলে, তোমার ডান পাশে একজন 2 দিন হলে না খায় আছে, তোমার ভুঁড়ি উঠছে, তার ভুঁড়ি ডাবা। খালি কাতার সোজা করলে হবে না, ভুঁড়িও সোজা করা লাগবে। ধরে কোন কথা দেখছে না? নামাজের মাধ্যমে সব শিক্ষা আছে। এই জন্যে কোরআন থেকে যখন কেউ নেতা হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আর সেই নামাজ কায়েমের জন্য মসজিদ। আল্লাহর বান্দারা, আমার বিষয়টা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন আলোচনা চলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হলো আল্লাহর জিকির। জোরে বলেন কার জিকির? আরো জোরে বলেন কার জিকির? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আজকে হাদিসের মধ্যে ভুল পাওয়া যায়, এই জন্য আহলে হাদিসেরা বলে এই হাদিসগুলা ঠিক না, এইগুলা হাদিস হলো মৌজু হাদিস। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ আছে? তো তাহলে সবাই আল্লাহ আকবার বলেন না কেন? বাংলাদেশে 2টা বড় দল, এরা আল্লাহ আকবার কয় না। কয়? আপনি আওয়ামী লীগের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি আওয়ামী লীগের কোনো কর্মী মিছিলের মধ্যে নারায়ে তাকবীর বলে, আপনারা বলেন তো কর্মী থুবি? বিএনপির মধ্যে কেউ যদি আল্লাহ আকবার বলে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, ও অবস্থিত গাঙ্গে একটু আল্লাহ আকবার কইছিল, তাই বিএনপিরা বলে এটা তো হামাকের স্লোগান লয় রে। তা আপনারা কি আওয়ামী লীগ বিএনপির লোক নাকি? এই কোরআনের মাহফিলে এসে কোরআনে বলা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই আয়াত শোনার পরে যারা আল্লাহ আকবার বলতে পারে না, তাদের মুখে কলেমার উচ্চারণ হবে না। ধরে কোন কথা লিখতে না? আপনারা বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে। আর মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা আল্লাহ দেখছেন নাকি? দেখছেন? আপনার ভিতরে যে জীবন আছে, এই জীবন কোনোদিন আপনারা দেখছেন? দেখেননি? তাহলে আল্লাহ যে একজন আছে, এটা কি অনুভব করা যায়? কি মনে করতেছেন? এত পুলিশ গুলি করলো, র্যাব গুলি করলো, আর্মিরাও এক সময় গুলি করতে করতে তারা বলল আর গুলি করব না। 1 ঘন্টা টাইম চাইলো, সেনাপতি তাকে 45 মিনিট টাইম দিল, রান্না করা ভাত পর্যন্ত ভাগ্যে জুটলো না। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করতে হবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এখন আপনারা যেইভাবে মসজিদ করলেন, মসজিদের জন্য সব হয়ে গেছে, পিলার হয়ে গেছে মসজিদের জন্য, টাকা কালেকশন হয়েছে, সিমেন্ট কালেকশন হয়েছে। আমাকে বলছে হুজুর কিছুই লাগবে না, শুধু মসজিদের জন্য ছাদ করার নাকি করার 4 টন রড লাগবে। আল্লাহর ঘরের জন্য 4 টন রড লাগবে। কঠিন গরম, এই কারণেই ভাইজান, এবং রাত অনেক বেশি হয়ে গেছে।
যার কারণে আমার আলোচনার মাঝখানে আমি একটু আপনাদের বলবো, আল্লাহর ঘরের জন্য 10 কেজি রডকে দিবেন। মনে করেন না যে আমি দিব, আপনি যেটা দিবেন আপনার মাধ্যমে আল্লাহ দেওয়া হবে। এই দানের কথা শুনে যারা উঠে যাচ্ছে, বিশ্বাস করা লাগবে মুমিন, আল্লাহ দেওয়ার রেজেক থেকে আল্লাহকে দেওয়া লাগবে। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? সবকিছুর মালিককে। তাহলে মসজিদের জন্য রড চাইলাম 10 কেজি, উঠে দৌড় দিচ্ছেন, তার মানে আপনারা সব বাইরের লোক নাকি? এতগুলো মানুষের মধ্যে 10 কেজি রড দেওয়ার কেউ নাই? আত্মন এই দেখেন 10 কেজি চাইলাম, দিল 20 কেজি। নাম কি? আসগর আলী। আল্লাহ তোমার পাগল, তোমার ঘরের জন্য 20 কেজি রড করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, জান্নাতের মালিক বানায় দেন। মদিনায় নবী প্রথম মসজিদ তৈরি করলেন, নাম হলো মসজিদে কোবা। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একটা জায়গার দিকে নবী তাকায় আছেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ এমন ভাবে আপনি তাকায় আছেন, কারণ কি? বলে এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গাটা আমার পছন্দ। এই জায়গার মালিককে? মদিনায় একজন আনসার বলল, 2 এতিম সন্তান এই জায়গার মালিক। রাসূল তাকে ডাক দিলেন, 2 এতিমকে বললেন জায়গাটা আমার পছন্দ, এর বিনিময়ে তোমরা কি চাও? এতিম বাচ্চা বলতেছে, হুজুর আপনি কি তৈরি করবেন? রাসূল বললেন মসজিদ বানাবো। এতিম বললেন আমাদের বিনিময়ে আমরা জান্নাত চাই। রাসূল বললেন যে আল্লাহর ঘর বানাবে, ঘর বানাতে সাহায্য করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। সেই মসজিদের জন্য রড চাইলাম, চাওয়া মাত্র সব উঠে দৌড় দিচ্ছেন। তার মানে বোঝা গেল আপনারা ওয়াজ শুনবেন আবু জেহেলের মতন, সামিনা ওয়া তাআনা, ওয়াজটা কবুল করবেন না, গ্রহণ করবেন না, না দান করেন, বসে থাকেন, বসে থাকেন। কিন্তু যারা দিচ্ছে তাদেরকে দেওয়ার মতন একটা সুযোগ করে দিবেন। ভাই কি দিল? 10 কেজি রড, এক বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, 10 কেজি রড, এর সঙ্গে 1 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। 10 কেজি রড, সবুজ 10 কেজি রড হয়ে গেছে 40 কেজি। দেখেন 400 কেজির জায়গায় 40 কেজি হয়ে গেছে। আর একটা শূন্য দিলেই 400 কেজি হয়ে যায়। এই কেজির উপর যারা বসে আছে এমন আল্লাহর বান্দা আছে, 100 কেজি দান করতে পারে এমন আল্লাহর বান্দা আছে। এই কেজির উপর যারা আছেন আপনাদের মধ্যে একজন বলেন, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 100 কেজি রড করব দান। 100 কেজি রড দান করে আপনি কবরে যান, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ আপনি যেই ঘরে দান করতেছেন এই ঘরটা কোনো মানুষের ঘর না, এই ঘরের মালিককে। বলেন আপনাদের মধ্যে বলেন। হ্যাঁ দেন 10 কেজি, আমি বেশি তো চাইনি ভাই, 10 কেজি করে দিলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ দেন, আল্লাহর রাস্তায় দেন। 10 কেজি রডের দাম বেশি না, মাত্র 1000 টাকা। মা বোনেরা রড দিবে বহুত, তো সেখানে যাওয়া লাগবে না, লোক গেছে ওখানে। আমার মা বোনেরা আল্লাহর রাস্তায় মসজিদে রড দিবেন। রড যদি দিবার না পারেন মা, আপনাদের কাছে মসজিদ কমিটির লোকজন গেলে আপনার রডের জন্য টাকা দান করবেন। কি নাম বাবা? সুমন। আল্লাহ তোমার ঘরে তোমার পাগল হইয়া 10 কেজি রড করছে দান। আল্লাহ সুমনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে বলেন আমিন। কয় কেজি হলো? 50 কেজি হয়ে গেছে। এই আর 10 কেজি দেন একজন। এইগুলো লোক সব বাইরের লোক নাকি? কি নাম? লিল্লাহি তাকবীর। কিছুক্ষণ আগে টুটুল 20 বস্তা সিমেন্ট দিচ্ছে, আবার 20 কেজি রড করলো দান। একই বান্দা বারবার দান করতেছে। আল্লাহ গো রহমত বরকতের দরজা তার জন্য খুলে দেন। আপনজন যদি কবরে যায় এই দানের উসিলায় কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। কয় কেজি হলো বাবা? 70 কেজি রফিক দিল। এই রফিক 10 কেজি রড করছে দান। 80 কেজি হয়ে গেছে। 80 কেজি হয়ে গেছে বাদান। 80 কেজি হয়ে গেছে। আল্লাহর বান্দারা বলেন আল্লাহর ঘরের জন্য প্রথম চাওয়া লাগবে, এরপর ঘর হয়ে গেল আর চাওয়া লাগবে? আর চাওয়া লাগবে না। এটা হচ্ছে মসজিদের উন্নতি কলবে মাহফিল, খালি ওয়াজের জন্য মাহফিল না, তো মসজিদের উন্নয়ন করা লাগবে। আব্দুল আলিম 20 কেজি 100 কেজি হয়ে গেছে। যারা বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর।
কত কেজি হলো? 100 কেজি হয়ে গেছে। 400 কেজির মধ্যে আরে এত চিল্লান লাগে। আল্লাহ তোমার বান্দা শফিকুল ইসলাম 100 কেজি, জোরে বলেন মারহাবা। দেখছেন একবারে 200 কেজি হয়ে গেল। আপনাদের কত কেজি লাগে? 400 কেজি। 400 কেজির মধ্যে 200 কেজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি বলে কত ভুল করেন। আমি চিন্তা করলাম যতই মাহফিল ভাঙ্গা যায় তাও 400 কেজি রড হবে। আরে কয় হুজুর 4 টন। আচ্ছা অসুবিধা নাই, 4000 কেজি লাগবে, আমি 400 কেজি চাচ্ছি। শুরু হোক, কি মনে করছেন? শুরু হোক। হ্যাঁ দেন, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে? আল্লাহর ঘর, খালি খেয়াল করবেন আমার বাড়ি, আমার রাজপ্রসাদ আমার কিছুই না। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মসজিদের সভাপতি সাহেব দেওয়া লাগবে, সভাপতি সাহেব 110 কেজি হয়েছে। আমি 500 জায়গা দিচ্ছি, জায়গায় দিতে 500 টাকা 500 জায়গা দিতে। কি জায়গা কি করবেন? এখন জায়গা পরে সিদ্ধান্ত নেব কি করব। ফাযকুরুনি আযকুরুকুম মসজিদে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মসজিদের কেশিয়ার নাম কি ওনার? হাবিল। হাবিল সর্বপ্রথম দুনিয়াতে যাকে শহীদ করা হয়েছে, আদমের সন্তান নাম হলো হাবিল। কাবিল নাম খুব একটা পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? আপনাকে এলাকাত কাবিল আছে? কাবিল কাবিল খুব কম, কিন্তু হাবিল 100 কেজি রড, জোরে বলেন মারহাবা। আল্লাহ 400 কেজি হয়ে গেছে রে। কি দিবা তুমি, কি দিবা? 10 কেজি 10 কেজি রড। নাম, ওনার নাম কি? রুবেল। রুবেল রুবেল 10 কেজি রড করছে দান। আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কত? 220। 220 কেজি। কি কয়, দুইজনই তো 200 দিল। আউযুর ওই একই জনে দুই কইছে। একই জনের দুবার। কি কথা রে ভাই? এটা কি লেখছেন নাকি? কি নাম? মুঞ্জুয়ারা বেগমের মায়েদের মধ্য থেকে একজন মা আমার 20 কেজি রড করছে দান। আল্লাহ মুঞ্জুয়ারার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একবারে কি গোটা মসজিদ হয় তাই? আবু সুফিয়ান 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা আবার কার? মুখলেসুর রহমান 10 কেজি রড করছে দান। মুখলেসুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই আপনারা পিছনে যারা আছেন সামনে আসুন তো, আসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে, 2 জায়গা। আসেন আসেন, যারা গেছে চলে গেছে, এরা বাইরের লোক ওয়াজ শুনে বেড়াচ্ছে, এরা কি মসজিদে টাকা দিয়ে বেড়াচ্ছে তাই? সহসভাপতি আব্দুর রহিম। আপনারা আসেন, যারা এই মসজিদের মহব্বতের পাগল, আল্লাহর ঘর করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করাই লাগবে, জোরে কোন কথা ঠিক না? আগামীতে যদি কোরআন থেকে নেতা নির্বাচিত হয় বাংলাদেশে, তখন নামাজ ছাড়া বুদ্ধি আছে? এই জন্য মসজিদ কর আগে থেকে সাইজ হন। আল্লাহর একজন বান্দা 1000 টাকা করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাইশা স্টুডিও মনি ভাই। মাইশা স্টুডিও মনি ভাই। মাইশা স্টুডিও মুনি ভাই 50 কেজি রড করছে দান, আল্লাহ মুনি ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সহসভাপতি 10,000 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুর রহিম শেখ 10,000 টাকা। 10,000 টাকা কে? আব্দুর রহিম কে?
ক্যাফিরোজের মালিক সাথে চাষ করে বড় হোটেল যে 10,000 টাকা দিয়ে তো আপনার আসেনি না 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 1,000-এ 10,000 কি 100 কেজি হবে? 100 কেজি হবে না? 100 টাকা কেজি হলে 10,000। তো মাশাআল্লাহ 100 কেজির দাম 10,000 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রিশাদ ইমান আর রোহান রিশাদ ইমান আর রোহান তিনজন মিলে 10 কেজি রড করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে জান্নাত দিবেন, আল্লাহ নিরাশ করবেন না। 1,000 টাকা, নাম হলো হামিদুল ইসলাম। 1,000 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন 5,000 টাকা। 5,000 জি সহসভাপতি সহসভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন 5,000 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে কাছে পড়া। আল্লাহুম্মা আমিন। মিলন আল্লাহ তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ। মিলনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এতগুলো স্লিপ ফেলা দেবে তাই এখন 1 টোপলা স্লিপ দিছে, তার মানে মসজিদ হয়ে গেছে। আচ্ছা দোয়া করে দিন মসজিদ হয়ে গেছে ইনশা। আপনারা কি মনে করেন এত দান মসজিদ হবে না? যেরকম হবে কি হবে না? অনেক দান করছেন আপনারা। আমার জামাই তো খালি যে হারে টাকা তুললো, আমি ওখান থেকে বের হওয়ার পর থেকে খালি শুনতেছি সমানে পিলার দিচ্ছেন আপনারা। যা পিলার লাগবে না তার বেশি দিচ্ছেন। এই দান করছেন আপনারা, তো একবারে মসজিদ হয় না তো ভাই। এবার প্রথম বছর তো দেখবেন, সামনে তো ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আপনার যে দান করছেন কাজ শুরু করে দেন। ইট দিয়া মসজিদ, টিন দিয়া না করে ইট দিয়া করেন। কাজ শুরু করে দেন, কলম তোলেন, ইনশাআল্লাহ মসজিদ হবে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে মসজিদের কাম শুরু করেছে আর মসজিদ হয় নাই, এরকম একটা মসজিদও নাই। মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তার শেষ উপসংহার আপনাদের সামনে বলি, কারণ অনেক লোক যখন চলে গেছে, আপনারা যারা যান নাই তাদের জন্য বলতেছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করে। একেবারে চারিদিক থেকে ফেরাউনের গোষ্ঠীরা মুসা নবীকে আক্রমণ করছে। মুসা নবী দেখতেছে আর দৌড়ানোর মতন কোনো জায়গা নাই। সামনে দেখা যায় একটা সাগর। মুসা বলতেছে আল্লাহ গো, তোমাকে নিয়ে জিকির করি, তোমাকে স্মরণ করি। ফেরাউনের গোষ্ঠীরা 3 দিক থেকে আমাকে আক্রমণ করেছে। আমি এখন কোন দিকে যাব? সামনে হলো সাগর। কিছুদিন আগে একজন আমাকে বলেছে, হুজুর ভারতের বিরুদ্ধে ওয়াজ করেন, ভারতে ইলিশ দিবেন না। 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত আপনাকে আক্রমণ করে তাহলে সাগর ছাড়া তো আপনাকে রাস্তা নাই। এখন বলেন 3 দিকে ফেরাউন আর একদিকে সাগর। ফেরাউন মানে ফেরাউনের সৈন্য। কয় দিকে? জোরে বলেন কয় দিকে? আর একদিকে সাগর। এখন ফেরাউন অহংকার করে বলে, মুসা এখন পলাবি কোন দিক দিয়ে? তোর তো যাওয়ার রাস্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা রে, ফেরাউন সাগর দেখে তোমাকে বলতেছি কোন দিকটা পালাবা। তুমি একবার সাগরের দিকে তাকাও। আল্লাহর জিকির করতে করতে মুসা নবী তাকায় দেখে সাগর নাই, সাগর 12 লাইন রাস্তা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও বলি, ও ফেরাউনের জাত ভারতেরা, তোমরা যদি কোনোদিন বাংলাদেশের মুসলমানকে আক্রমণ করো 3 দিক থেকে, সাগর আমাদের জন্য আল্লাহ রাস্তা বানাই দিবে। তোমরা যখন আমাদেরকে গ্রেফতার ধরার জন্য সাগরের মধ্যে নামবা, ফেরাউনের মতন আল্লাহ তোমাদেরকে চুবড়াইয়া মারবে। জোরে বলেন কথা ঠিক না? নমরুদ খালি হাসে আর কয়, ইব্রাহিম তোর আল্লাহ কুটি রে, আগুনের চুলার মধ্যে পড়বি আর মরবি, পড়বি আর মরবি। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ যে আগুন তোমাকে দেখায়, সে আগুনের দিকে তুমি একবার তাকায়া জিকির করো। তুমি তাকায়া জিকির করো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
ইব্রাহিম বলে, আল্লাহ আমি আগুনের দিকে একবারও তাকাইনি, আমি তোমার জিকির করতেছি। আল্লাহ বলে, আগুনে পড়ে তোর কিছুই হবে না। আগুনকে আল্লাহ শান্তির বাগান বানায় দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে নমরুদের আগুনের চুলার মধ্যে আল্লাহর জিকির নিয়ে নামলে যদি আগুন শান্তির বাগান হয়ে যায়, আল্লাহর জিকির নিয়ে সাগরে নামলে সাগর যদি রাস্তা হয়ে যায়, সে আল্লাহর জিকির যদি কোরআন আমাদের সঙ্গে থাকে, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে দমায় রাখতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি জীবন যায়, মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল যে রাষ্ট্রপতির কাছে সাহায্য চান, রাষ্ট্রপতি যদি আপনাকে জামাত ইসলামের আমির মনে করে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। মতিউর রহমান নিজামী আল্লাহর জিকির করলেন। তোর এখন কার জিকির? আল্লাহর জিকির করলেন। উকিল বলে, কি বলেন? নিজামী সাহেব বলতেছে, তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, এ কথা শুনে আমার হাসি লাগতেছে, কারণ আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরা ক্ষমতা থাকতেই মরে। তাদের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, এই গোয়ারকির করার কারণে আপনার ফাঁসি হবে। আল্লাহর জিকির করতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলতেছে ফাঁসি হবে, আর আমি দেখতেছি আমার মৃত্যুই হবে না, আমার মৃত্যু হবে না। কারণ আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহ বলতেছে তারা জীবিত। কোরআনের এই জিকিরকে কি আপনারা বিশ্বাস করেন না? যখন করেন কি করেন না? তাহলে 1400 জন ছাত্র জনতা এই স্বৈরাচারীর বিরুদ্ধে জীবন দিল, আমরা বলবো না তারা মরে গেছে, বরং আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, তাদের শাহাদতের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন হিসাবে পেয়েছি। কোরআনের হক কথাগুলো জবান খুলে আমরা বলতে পারতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? এর চাইতে বড় জিকির আর কি ভাই? এই জিকিরকে নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করছিলাম, আমাকে তুলে দেওয়া হয়েছে 11টার পর। 28 তারিখে আমার জামাই আপনাকে দাওয়াত দেয়নি। আমি সেই মাহফিলের কমিটির লোক যদি এখানে থাকে, তাদেরকে বলবো এই বুড়া মানুষকে বেশি কষ্ট না দিয়া 10টার মধ্যে তুলে দিবেন। কয়টার মধ্যে? 10টার মধ্যে তুলে দিবেন। বুড়া মানুষের জুয়ান ওয়াজ যদি শুনবার চান, তাহলে 12টার মধ্যে মোনাজাত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন রাত বাজতেছে 1:45। 1:45 মানে কি? এখন বাড়ির যে ঘুমাতে ঘুমাতে রাত 2টা বাজবে আপনাকে। আর সালাতো খায়রুন নাম শুনবার পারবেন? এই কথাক্ষণ শুনবার পাবেন? তাহলে মসজিদের উন্নয়ন করবে, মাহফিল ফজরের নামাজে যদি কাজা হয়ে যায়। এই জন্য গুরুদাসপুরের লোকজনকে আমি বলবো সময়ের গুরুত্ব দিবেন। আল্লাহ সময়ের কসম করেছে, ওয়াল আসর মানে কি? সময়। সময়ের দাম আছে না নাই? এই জন্য সময়ের কসম করেছে আল্লাহ। এই জন্য ভাইজান সময়ের দিকে খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কথা শুনতে পাবো। 50 বছর যিনি কোরআনে তাফসির করেছে আল্লামা সাইদি হুজুর, আপনারা বলেন তো রাত 12টার পরে কোনোদিন ওয়াজ করছে? কারণ ওনার সময় হচ্ছে এশা থেকে 10টা পর্যন্ত। তাফসির শুনবেন, হক কথা শুনবেন, ভালো কথা শুনবেন। মানুষের মনের মধ্যে একটা খোরাক থাকা, চাহিদা থাকা অবস্থায় আলোচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা বিষয় হলো যে যুব সমাজের উদ্যোগী আর কি মাহফিলটা, যুব সমাজের উদ্যোগে মাহফিল 1 মণ রড দান করেছে। যে যুবকেরা কষ্ট করে মাহফিল করছে, ওরা আবার 1 মণ রড দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, নামাজের জন্য কবুল করেন। জনগণ আমিন। জাহাঙ্গীর আলম উনি 5000 টাকা দান করেছে। আল্লাহ জাহাঙ্গীর আলমের এই দানকে আল্লাহ আপনি কবুল করেন। সরকার এবং এই মাদ্রাসার নাজমুল সরকার এবং এই মাদ্রাসার স্বত্বাধিকারী মসজিদের জায়গা দান করেছে, মসজিদের জায়গাও দান করছে আলহামদুলিল্লাহ। আবার 20 কেজি রডও দান করেছে। আল্লাহ তার এই দানকে কবুল করেন। আল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে 14,000। এটা কি এখন না জামাই সময়? এখন
এখন আপনার আমলে আচ্ছা, এই সময় আবার মহিলাদের ভিতর থেকে 14,250 টাকা দান করা হয়েছে। যারা শ্রম দিয়েছে তাদের জন্য জি, সবার জন্য দোয়া হবে। সকলে দোয়ার জন্য ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ জোহরের পর বৃষ্টি শুরু হলো। আল্লাহ বৃষ্টির পর আবার সুন্দরভাবে মাহফিল। রাত 1:15টার সময় রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। কষ্ট করে মেহনত করে যারা এত সুন্দর মাহফিল আয়োজন করেছে আল্লাহ, এই মাহফিলের উসিলাই সকলকে এই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা বাবা কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মসজিদে জায়গা দিছে, মসজিদে রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে আল্লাহ, টিনের মসজিদ, সামনে বিল্ডিং হবে। এত দান যারা করলো আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মসজিদ কমিটির সভাপতিকে কবুল করো, সেক্রেটারিকে কবুল করো, কেশিয়ারকে কবুল করো, মসজিদের সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি হিসেবে কবুল করো। আমার মা বোনেরা বারবার দান করেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালিয়া পর্দানিজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মাবুদ, অসুস্থ কেউ থাকলে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। খালি হাতে কাউকে ফেরত দিও না। দুনিয়াতে এক দরজায় ভিক্ষা না পেলে আর এক দরজায় মানুষ যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নেই আল্লাহ। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় তোমার দরজায় ফকির আমরা হাত তুলেছি আল্লাহ, মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে না আল্লাহ। মসজিদের রাস্তার সমস্যা আছে, মসজিদের যতগুলো সমস্যা আছে আল্লাহ, সব সমস্যা তুমি সমাধান করে দাও। মসজিদের আশেপাশের মানুষগুলোকে মসজিদের মহব্বতের পাগল বানায় দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, 5ই আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে আল্লাহ। আল্লাহ, এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ, তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো আল্লাহ। আজকে আহত অবস্থায় হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পাও নাই আল্লাহ, ইসলামের জন্য তাদেরকে কবুল করো আল্লাহ। তাদের প্রতি তুমি খাস রহমত করে তাদেরকে পুরাপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আর কোনো বাতিল, আর কোনো স্বৈরাচার বাংলার জমিনে যেন না আসে আল্লাহ। আল্লাহ, তোমার দরবারে আরজ করি তুমি কবুল করে নাও আল্লাহ। এই গুরুদাসপুরের মাটি আল্লাহর কোরআনের ঘাঁটি হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা